আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। আমাদের কাছে বেশ কিছু ভাই ক্রোয়েশিয়া সম্পর্কে বেশ কিছু তথ্যই জানতে চেয়েছেন। আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে প্রতিদিন। আমরা আসলে এই ক্রোয়েশিয়া সম্পর্কে যেহেতু ভিডিও আপলোড করি, অনেকেই আমাদের কাছে অনেক ধরনের তথ্য কিন্তু জানতে চান। তো আজকের ভিডিওতে মূলত আমরা এই ক্রোয়েশিয়া সম্পর্কে আলোচনা করব। বর্তমানে যারা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, ভাই আমি দুবাইতে থাকি, আমি কি ক্রোয়েশিয়াতে যেতে পারবো বা ফাইল সাবমিট করতে পারবো? দেখুন, ক্রোয়েশিয়ার আসলে যে আপনার অ্যাম্বাসিটা মূলত দুবাইতে নেই, কাতারে আছে। কাতারে গিয়ে ওখান থেকে কিন্তু আসলে আপনার ফাইল সাবমিট করতে হয়। তবে আপনি দুবাইতে কিন্তু ভিএসএফ গ্লোবাল আছে, আপনি সেখানেও কিন্তু আপনার কাগজপত্রগুলো সাবমিট করতে পারেন। সেখান থেকে আপনার ওই ভিএসএফ গ্লোবাল যে অফিস আছে মূলত তারাই কিন্তু সেখান থেকে হ্যান্ড ওভার করবে। ঠিক আছে, আপনি দুবাই থেকে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো বর্তমানে অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই বর্তমানে এখন ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন? ভাই বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিন্তু এখন 95+। ঠিক আছে, বর্তমানে এখন ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিন্তু অনেক ভালো, রিজেক্ট হওয়ার চান্স খুবই কম। এখন যারা মূলত আপনার পারমিটটি আনতে পারবেন দ্রুত সময়ে, আপনাদের ভিসাটা কিন্তু দ্রুত সময়ে আপনারা পেয়ে যাবেন। কারণ বর্তমানে আমরা যতটুকু দেখছি খুবই দ্রুত সময়ে কিন্তু এখন আপনার যে প্রক্রিয়াটা, ভিসার যে প্রসেসিংটা সেটা কিন্তু চলছে। এবং এখন ইন্ডিয়াতে আপনি না যেতে পারলেও আপনারা কিন্তু নেপালে গিয়ে আপনাদের যে ফাইলটি আছে সেখানে কিন্তু আপনি সময় নিয়ে সেই জায়গাতে আপনি ফাইল কিন্তু সাবমিট করতে পারবেন। আবার অনেকে বলে থাকেন যে ভাই আমি ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছি, মূলত আসলে বাহিরের দেশে গিয়ে কয়দিন থাকা লাগে, বা নেপালে বা ইন্ডিয়াতে কতদিন থাকা লাগে। দেখুন, এটা আসলে নির্ভর করছে আপনার অ্যাম্বাসির উপরে। এখন অ্যাম্বাসি যদি আপনার দ্রুত সময়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, বা আপনি যদি অ্যাম্বাসি ফেস তাড়াতাড়ি করতে পারেন, ফাইল সাবমিট করা বা দেখা যাচ্ছে যে আপনার ভিসাটা কালেক্ট করার এইসব বিষয়গুলো নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার সময় খুবই কম লাগবে। আমরা যতটুকু দেখি বাংলাদেশ থেকে যারা মূলত নেপালে যায়, ইন্ডিয়াতে যায়, এরা কিন্তু আপনার 90 থেকে 80 দিন, আবার দেখা যাচ্ছে 90 দিন প্লাস কিন্তু লেগে থাকে অনেক সময় দেখা যায়। এটা সবার ক্ষেত্রে এক হয় না, কারো কারো ক্ষেত্রে কম সময় হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সময় কিন্তু একটু বেশি লাগে। তো এখন যারা ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, মূলত নতুনভাবে যারা সাবমিট করতে চাচ্ছেন, অনেকেই আমাদের কাছে বলেন যে ভাই বর্তমানে এখন ক্রোয়েশিয়াতে ফাইল সাবমিট করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে। বর্তমানে এখন সেনজেন যে দেশগুলো আছে, বর্তমানে এখন বাংলাদেশ থেকে যারা আসলে এই সেনজেন কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন, মূলত সব থেকে বেটার অপশনে আছে হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া কিন্তু একদম সব থেকে ভালো অবস্থানে আছে। এখন আপনি ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাই করতে পারবেন। ঠিক আছে, আবার অনেকে বলে থাকেন ভাই পারমিটটা হাতে পেলে কতদিনের ভিতরে আমার এই ফাইলটা মূলত আসলে সাবমিট করতে হবে। দেখুন, আপনার পারমিটটি আসার পরে কমপক্ষে আপনাকে হাইস্ট বেশি সময় নিলেও কিন্তু 2 মাস, আপনার 60 দিনের ভিতরে আপনাকে এই ফাইলটি সাবমিট অবশ্যই কিন্তু করতেই হবে অ্যাম্বাসিতে। না, আবার অনেকে জিজ্ঞাসা করছেন বর্তমানে ক্রোয়েশিয়ার ফাইল এখন রিজেক্ট কেমন হচ্ছে, বর্তমানে ভিসা কেমন দিছে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি। দেখুন ভাই, বর্তমানে আমরা বিভিন্ন এজেন্সি যারা মূলত কাজ করছে ক্রোয়েশিয়া নিয়ে, বর্তমানে এখন আমরা যতটুকু দেখছি, যেসব অন্যান্য সেনজেন কান্ট্রি আছে, যেমন ধরুন ইতালির কথা বলুন, আপনি বুলগেরিয়া, রোমানিয়ার কথা বলুন, বর্তমানে এখন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে ক্রোয়েশিয়ার ভিসা রিজেক্ট কিন্তু সব থেকে কম হচ্ছে, এবং ভিসাটাও কিন্তু দিচ্ছে ভালো এখন। এবং এর সাথে আরেকটি বিষয়, যারা মূলত মিডিল ইস্টে আছেন তারা মূলত আপনার সেই জায়গাতে যেখানেই থাকুন না কেন, মিডিল ইস্টের আপনারা একটু খোঁজ খবর নেবেন আপনাদের সেখানে মূলত অ্যাম্বাসি আছে কিনা বা ভিএসএফ আছে কিনা। যদি অ্যাম্বাসি না থাকে তাহলে অবশ্যই তাদের একটা কনসুলার টিম আছে বা ভিএসএফ গ্লোবাল আছে, তো অবশ্যই আপনারা সেখানে সাবমিট করলেও কিন্তু আপনারা সেখান থেকে ভিসাটা কিন্তু পাবেন। তো বর্তমানে মিডিল ইস্ট থেকে যারা ক্রোয়েশিয়ার জন্য সাবমিট করতে চাচ্ছেন, অবশ্যই ভালো একটা মাধ্যম ধরে ট্রাই করুন, ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু খুব দ্রুত সময় হয়ে যাবে। এবং মিডিল ইস্ট থেকে অনেকে বলেন যে ভাই আমার পারমিট আসতে সময় কতদিন লাগবে। দেখুন ভাই, বাহিরের দেশ থেকে যারা মূলত আসলে ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করবেন, বাংলাদেশ থেকে যতটুকু সময় লাগে তার থেকে অনেক কম সময় কিন্তু আপনার বাহিরের দেশ থেকে হয়ে যাবে, এটা আমরা অনেকেই জানি। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব ক্রোয়েশিয়া সম্পর্কে বর্তমান আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।